হায়াত 6টি দিরহাম দান করছিল। ওই সাহাবী পকেট থেকে এক হাত দিয়ে বের করে যে দান করে দিয়েছে, দেখেও নাই সে সেইখানে তার পকেটে যতগুলো টাকা আছে সবগুলা টাকা আছে। যদি রাইতে না ঘুমাই, সারা জীবন নাও খাই, আমরা বুঝতে পারবো না। নবী খালি উম্মতের জন্য কাঁদতো। অথচ নবীর বাবা ছিল না, মা ছিল না, চাচার কাছে বড় হয়েছে, সেই নবী উম্মতের জন্য কাঁদতো। আর আমাদেরকে আল্লাহ তাআলা দান করলে কতটুকু খুশি হয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কতটুকু খুশি হয় আমরা ভাবতে পারবো? ভাবতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছো, তোমার নেকি হইতেছে। তুমি আরেকজনকে চা খাওয়াইতেছো, এইটাও নেকি হইতেছে। চা সে খায় নাই, তাকে খাওয়ার জন্য ডাক দিছো, এইটাও নেকি হইতেছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর 10 নেকি। আরেকজন সাহাবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার 20 নেকি। আরেকজন সাহাবী এসে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার 30 নেকি হয়ে গেল। অর্থাৎ বোঝা গেল প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা হরফে হরফে আমাদের নেকি বাড়তেছে। মুসলমান যদি খানাও খায় তাহলেও সব হয়, মুসলমান যদি রাস্তা দিয়ে হাঁটতে যায় তাহলেও সব হয়, মুসলমান যদি ক্ষেতের মধ্যে কাজ করে তাহলেও সব হয়, মুসলমান যদি শুয়ে ঘুমায় তাহলেও সব হয়, মুসলমান যদি ইস্তেঞ্জা করতে যায় তাহলেও সব হয়। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা সময় আমার সব হইতেছে। গুনার কাজ আমরা আজ থেকে চাইরা সবের কাজ করব। এতদিন খারাপ ছিলাম, এখন ভালো হয়ে যাব। এতদিন দান সৎকার করি নাই, এখন থেকে দান সৎকার করব। এতদিন গরিবরা না খায় সামনে মসজিদে দান করি নাই, এখন দান করব। মসজিদে শুক্রবার যে জমি, আপনার সেই জমি না, নাকি আরেকটা না, তো সেই জমি আপনার ভাইয়ের বাবা সে, আমারও বাবা সে, অর্থাৎ মুসলমানের ভাই হাজী সাহেব মসজিদ করছে, সবাই আমরা মসজিদে নামাজ পড়তেছি। এই জন্য আমাদের এই মসজিদটা সবার হয়ে গেল, কারণ আমরা সবাই মুসলমান ভাই ভাই। মসজিদের যেইটা লাগবে সেইটা আমরা সকলে মিলে দিব। একজনে কেন দিবে? আমার